এই যে বাবু দলের নেতা বাবু দেখা সবই জানলাম সবই বুঝলাম, কিন্তু এটা তো বুঝতে পারলাম না এই ছেলেটা কি ঝোল বাজাতে পড়ে গেল নাকি এর কিছু নামা চাই। বাবু 14 বছরের অভিজ্ঞতা লাগবে, ও 1-2 বছরে হবে না। না 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 বাবু, সাধারণত চাকরি ক্ষেত্রে 10 বছরের অভিজ্ঞতা যায়, কিন্তু এই ক্যাকারুর দলে বাজনা বাজাতে গেলে পুরা 14 বছরের অভিজ্ঞতা লাগে, মানে 4 বছর বেশি। হ্যাঁ বাবু, এই 4 বছর বেশি অভিজ্ঞতা সম্পন্ন বায়নটা না হলে এই সাহানাটা সুটটায় কাঠিটা খালি ঢোলটা মারিবা বাড়ি বাবু। হ্যাঁ, ছেলেটা পরে গিয়ে ঢোলটা বাজানো বাবু, উচিত হয়ে ঢোলটা বাজানো না বাবু, ওটা চিতর বাজনা কয় বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ডেটো ডেটো মুই ছাড়া এই বাজনাটা কেন দিয়া পারিবে না বাবু, এলাকার কোনো ওস্তাদ নাই যে এই চিতর বাজনাটা দেয়। হ্যাঁ এই যে বাবু বসুরা, মুই ছাড়া কোনো ওস্তাদ নাই। ধন্যবাদ। ভবিষ্যতে তুমি বাজনায় আরো অভিজ্ঞতা সম্পন্ন লাভ করো, এই আশীর্বাদ আমি করছি। তো তোমরা যে সত্যি সত্যি যাতে ক্ষতি নাও কি জানি বললে বাবু, টল টল করে বুঝে নে, আমরা বাসের কাজ করছি, বাস মালিক বিয়াবাড়ি ঢোল টোল বাজাই। আসলে আমরা শিল্পী গোষ্ঠীর লোক, কেউ শিল্পী গোষ্ঠীর লোক না হলে কেউ এই যন্ত্রসঙ্গীত বাজাতে পারে না। কি বলেন মনে হয়? আসলে লোকলা ইয়ার কি করে করেছে আমার খালি ও, তাতে কোনো দুঃখ নয়। তবে যারা মাটির কাম করছে আমরা কুমার, যারা লোহার কাম করছে আমরা কামার, যারা কম্বলের কাজ করে আমরা তাঁতি, আর আমরা বাসের কাজ করছি আমরা বাসবাদী। আচ্ছা বেশ, তা আমার বিশ্বাস হচ্ছে তোদের এলাকায় কোনো ক্ষতি থাকলে আমাকে সংবাদ করে জানাবে। বেশ, আমি চললাম, যেখানে বাবু ক্ষতি এটা আমার মূল লক্ষ্য। বৌমা শ্বশুর বাবা, চলো বাবা, সবাইকে এক না খিদা লাগছে, ভাতটা রান্না রান্নি করেন। আচ্ছা ঠিক আছে, চলো শ্বশুর বাবা, চলো চলো চলো, তাড়াতাড়ি আসো। আর অন্যদিকে আরো 2জন ব্যক্তি এরা কি বেশভূষা নিয়েছে শুধু পরশুরামের হাত থেকে বাঁচাতে নেই। তা আপনার সাথে দেখো গৌরব প্রেমানন্দে একে সুরে একে তালে হরি হরি হরে কৃষ্ণকে হরি বল, হরে কৃষ্ণকে হরি বল। কৃষ্ণটা কেন হবে বুঝি, কাকা দাদা ভাই ভাতিজা সমস্ত দরদমে কয়েছে হরে কৃষ্ণকে হরি বল। স্বামী ওইটা স্বামীটা আমি আমার না ভাই, আর যাতে আমরা ক্ষতিও নাই। স্বামী তোমার কালিয়ে ডাকা আমার ফুলমতি করি, আই যে হচ্ছ তুমি আমার কাছে ঠাকুরানি। তো বৈরাগী তো সাজলে হবে না, বৈরাগীদের নিয়ম আচার আছে, সদাই মুখে কৃষ্ণ নাম। তুমি কি খেয়ে শোনাতে পারবে? হ্যাঁ ঠাকুর, একটা ধরো, একটা শিখিমো, একটা গাইমো, সেটা আস্তে আস্তে গাইমো। আচ্ছা ঠিক আছে, আমার সাথে তাল মিলিয়ে ধরবে। আচ্ছা ঠিক আছে না, ওই তোমরা কি বলো ভাই, হরি নাম ছাড়া একটা কারা ভালো শুনে পারিব। ও পারবে, ঠিক আছে নাও দেখিতে। হ্যাঁ শোনে, ওই তোমরা যেভাবে সুরকে না ধরলো আমার আগর দলটা ঢুকিল নয়, ওই দলটার গায়কটার ভৈরবীর একটা ধরলো আর কি। আগে ওইভাবে নয়, সব সময় হরিনাম বাহু তুলে নেচে নেচে প্রভুর কাছে সারেন্ডার হয়ে গাইতে হয়। কেন গাইতে হয় এটা কি তুমি জানো ঠাকুরানী? না ঠাকুরানী না, শিখিত কথা হচ্ছে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী টানা হাজারা করছিল নিজেকে ইজ্জত রক্ষা করার জন্য, তাই নাকি? ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্তর্যামী প্রভু ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্র দান করে নাই। কেবল 2 বাহু তুলে প্রভুর কাছে সারেন্ডার হয়ে যখনই বলেছিল যে প্রভু তুমি পারো আমার একমাত্র ইজ্জত রক্ষা করতে, তো কেবল তখনই অন্তর্যামী প্রভু ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দান করেছিল। এজন্য আমাদের প্রভুর কাছে বাহু তুলে সারেন্ডার হয়ে নেচে নেচে হরিনাম গাইতে হয়, ঠিক আমার মতো করে গাইবে। আচ্ছা ঠিক আছে না,
হরি হরি বলো রে হরি নাম সাবাস ধন্যবাদ ঠিক এই মানব করা মুক্তি লাভ করবে তো যদি পরশু আমার সাথে কখনো করবে না করবি বলবে আমরা তাতে বলে আচ্ছা ঠিক আছে ঠাকুর ওইটা তোমার কিচ্ছু কইবে আমরা অন্যদিকে পরশুরাম ছড়ে চলেছে এই ব্যক্তিগণের কাছে কেন জানি এখানে জনমানবের শব্দ শুনতে পাই নিশ্চয়ই এরা আমারই ভয়ে লুকাইত আর যদি হয় এরা ঘটলি এদের এক্ষুনি ছেড়ে দেবো এক্ষুনি বাবু 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 নমস্কার বাবু রাধে গোবিন্দ বাবু জয়গুরু বাবু এই অধিক ভক্তি যা চলে লক্ষণ তোমরা তো ভক্তি তাই না বাবু কে বলেছে ভক্তি তাহলে কি বাবু বেশভূষণাকে দেখে মনে হয় না আমরা দাদা বৈরাগী বৈরাগী এই তোমার সাথে আছে আচ্ছা বাবু এ ওই যে ঠাকুর এখানে কোথায় ওই যে হরিনাম প্র্যাকটিস করছো বাবু হরিনাম প্র্যাকটিস বাবু 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 নমস্কার বাবু রাধে গোবিন্দ বাবু জয়গুরু বাবু হরি কৃষ্ণ তোমরা তো ভক্তি তাই না বাবু কে বলেছে ভক্তি তাহলে কি হ্যাঁ এই বিদয় এই তুই কি বলছিস না বাবু মই কেন একটা কিছু করবে না বাবু আমরা তো দাঁতে বই নাকি বাবু হ্যাঁ তাহলে তোমার সহকর্মী বলতে পারছে না এই তোমরা ক্ষত্রি তাই না হ্যাঁ বাবু কে বলিস আমরা ক্ষত্রি তাহলে কি হ্যাঁ বাবু আমরা হচ্ছি দাদা বৈরাগী হ্যাঁ এই বড় তুই বলছিস বৈরাগী তোর সহকর্মী বলছে বৈরাগী আসলে তোমরা ক্ষত্রি তোদেরকে এক্ষুনি ছেড়ে দেবো বাবু 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 জোড়া শব্দ তো সবাই ব্যবহার করছে বাবু জোড়া শব্দ হ্যাঁ বাবু একজন ছাত্র তার শিক্ষককে গিয়ে বলেছিল যে স্যার মানুষ কেন জোড়া শব্দ ব্যবহার করে প্রতি উত্তরে শিক্ষক মহোদয় বলেছিল যে এটা মূর্খ সুরভলাই ব্যবহার করে বাবু মূর্খ বলতে একটা কিছু আছে শুল্ক বলতে তো কিছু নাই জল টল টাকা টুকা মূর্খ শুল্ক বৈরাগী আর বৈরাগী একটা কথা ওই শিক্ষক মহোদয় যদি জোড়া শব্দ ব্যবহার করিয়ে পারে তাহলে আমরা কেন ও লোকমুখে শুনেছি বৈরাগীদের কণ্ঠে সদাইকে শোনান তুমি কি কে শোনাতে পারবে কেন পারি মনে করবো তো আমার গানে বেশ কে শোনাও হ্যাঁ শোনান বাবা শোনান 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 ওই তোমরা হরি হরি ধন্যবাদ তোমার সহধর্মী কোনটা ও আমার কোনটা শুনিবেন বাবু ওইটা না ঠাকুরের গেঙ্গে নিয়ে আসলে আমার এত পছন্দ নাই ও তুমি তাহলে ভালো শুনে পারবে হ্যাঁ এটা সেকেন্ড বেলা কত টন 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 করে গাইছি এই ঠাকুর নিয়ে দে সেকেন্ড শিখে দিয়ে যাবে না এই ঠাকুর দেখেন তো এমন এক না শুনতে আমার চালাতে পছন্দ করবে আদা নাও দেখে নাও বুঝতে এই নাও দাঁড়াতে নাও হ্যাঁ শোনেন বাবু শোনেন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরি